লাইফ অ্যান্ড লিভিং চ্যানেলে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। এটা আমার অফিস কক্ষ। ওই আমার অফিস কক্ষটা দেখতেছেন যে কেমন যেন মনে হচ্ছে। আমি চিন্তা করলাম যে যদি এখানে একটা ফুলের টপ থাকে তাহলে একটা প্রাণবন্ধ দেখা যায়, সেই ক্ষেত্রে আমি কিছু ইনডোর প্লান্ট সংগ্রহ করলাম। সেখানে অ্যাগ্লোনিমা প্লান্ট আছে স্পাইডার প্লান্ট আছে, আপনার লাকি ব্যাম্বু প্লান্ট আছে, আপনার মানি প্লান্ট, এটা হলো আমেরিকান প্রজাতির ভ্যারাইটিস, এটা থাইল্যান্ড ভ্যারাইটিস, আর এটা জেনারেল ভ্যারাইটিসের। তো আমি চিন্তা করছি সবগুলো দিয়ে একটা টপ যদি করি, আর এটা যদি টেবিলের এক সাইডে থাকে তাহলে ফ্রেশ বাতাসটা পাওয়া যাবে, যেটা এয়ার পিউরিফাইড। তার জন্য আমি সকাল থেকে এগুলো কিছু উপকরণ সংগ্রহ করলাম। এখন আপনাদের সামনে এটা কীভাবে রোপণ করতে হবে এই জিনিসটা দেখাবো। প্রথমে এটা আমার বাসায় একটা পুরানো টপ ছিল, ছোটো টপ দেখতে পাচ্ছেন। এই টপটা সংগ্রহ করলাম। এই টপটাতে একটা ছিদ্র আছে, যেটা আপনার ড্রেনেজ সিস্টেম ভালো রাখার জন্য। অনেক সময় দেখা যাচ্ছে পানি বেশি নিয়ে গেলে আটকে গেলে গাছের গোড়া পচে যেতে পারে। তো আমরা এই ড্রেনেজ সিস্টেমটা ডাইরেক্ট যদি পানিটা না করে এখান থেকে টাইলস ভাঙা দিয়ে ওই ড্রেনেজ ওটাকে বন্ধ করে দিলাম। বাস। আমি এই গাছগুলা লাগানোর জন্য আগে থেকে কিছু মাটি সংগ্রহ করে রেখেছি। এই মাটিগুলা অবশ্য বালতিতে রেখেছি। এখানে আছে 40% জেনারেল মাটি, আছে 30% ভার্মিকম্পোস্ট, আর 30% জৈব সার অর্থাৎ গোবর সার। তো এগুলো আমরা এটা এখন দেখাচ্ছি। আপনারা এইভাবে তৈরি করে নিতে পারেন, তৈরি করে এটাতে এভাবে রেখে দিন। মাটিগুলো দেখতে পাচ্ছেন যে অত্যন্ত ঝরঝরে এবং ময়শ্চারাইজার, ভিজাও না শুকনাও না, সুন্দর একটা মাটি। আসলে মাটিটা অনেকটা গুরুত্বপূর্ণ বহন করে। যদিও ইনডোর প্লান্টে বেশি একটা যত্ন নিতে হয় না, তারপরে যখন এটা করতেছি একটা হালকা হালকা চাপ দিয়ে দিচ্ছি, হালকা চাপ, দূরে না, মোটামুটি হয়ে গেছে। এতটুকু হলেই চলবে। এখন আমরা এটা কী করবো, এরকম একটা ছুরি বাইয়ে দিয়ে মাঝখানে একটা আমরা যেই গাছটা এখান থেকে সবচেয়ে আপনার কাছে আকর্ষণীয় মনে হবে সেই গাছটা আপনার রোপণ করবেন। এটা অ্যাগ্লোনিমা প্লান্ট। এই গাছটা আসলে একটু দেখতে সুন্দর। সোহেল ভাই ফলো করতে পারতেছেন, অনেক সুন্দর না? অনেক সুন্দর। সোহেল ভাই ক্যামেরা আছে আমাদের। এই বাস, এটা আমরা রোপণ করে দিলাম। খুব সুন্দর। এটা তো জানেন, এই প্লান্ট ছাড়া ইনডোর প্লান্ট একদম হচ্ছে যে অপূর্ণাঙ্গ। এটা হলো স্পাইডার প্লান্ট। স্পাইডার প্লান্টটা আমরা পাশে দিয়ে দিচ্ছি। স্পাইডার প্লান্টটা দিয়ে দিলাম। একটু পুরো মাটি দিয়ে দিই। একের ভিতর 8। একের ভিতর 8। সবগুলা এয়ার পিউরিফাইড এবং অক্সিজেন প্রদানকারী। গাছগুলা ঘরের ভিতর অনায়াসেই রাখতে পারেন। আর এটার যত্ন বলতে সূর্যের আলো ছাড়া তো আসলে সব কিছুই অচল। আলো এলো শক্তি। তো আলো আপনি সপ্তাহ বা 15 দিনে একবার রোদ্রে সকালবেলা দিয়ে দিলেন, বিকালবেলা নিয়ে আসলেন, তাহলে 1 সপ্তাহ বা 15 দিনে এই যথেষ্ট। এখন আমরা রোপণ করতেছি এটা লাকি ব্যাম্বু প্লান্ট। ওটা এয়ার পিউরিফাইড, সবগুলাই এয়ার পিউরিফাইড এবং অক্সিজেন প্রদানকারী গাছ। আল্লাহর নিয়ামত, সৃষ্টিকর্তার অশেষ এটা নিয়ামত। এটা আপনাকে সার্বক্ষণিক অক্সিজেন প্রদান করবে এবং বাতাসটাকে, আমাদের দূষিত বাতাসটাকে সে পিউরিফাইড করবে। এটা বলা যায় যে এটা অ্যান্টিবায়োটিক। এখন আমরা জেনারেল যেই মানি প্লান্টটা দেখতেছেন, এটা হলো সব জায়গায় বাংলাদেশে সবখানেই পাওয়া যায়।
এটা পাশ দিয়ে, এটা তো যেহেতু লতা জাতীয়, এটা গাছটা এটা আমরা এভাবে লাগাই দিব। এটা এইভাবে যখন ঝুলে থাকবে মুহূর্তেই কত সুন্দর একটা টপ তৈরি হয়ে গেল। এইভাবে দিতে পারি। তারপরে এটা হলো থাই প্রজাতির মানি প্ল্যান্ট, দেখতেছেন পাতাগুলো অনেক সুন্দর মোটা। এটা আমরা ভর্তি করে দিয়ে দিচ্ছি। কালকেও ছবি দেখছেন, এখন ভিডিও ছাড়ছেন, আজকেও ছাড়বেন নাকি? লাস্টে ডিমান্ড আসবে, লাস্টে দিতে পারবেন না। ডিমান্ড আসবে না, এটা আসলে কমার্শিয়াল উদ্দেশ্য না, উদ্দেশ্যটা হলো অফিস, মানে অফিসকে সৌন্দর্য করার জন্য বা ঘরকে মানুষকে উৎসাহ প্রদানের জন্য এটা কেউ যদি ইচ্ছা করে যে সে এরকম এটা হলো মানি প্লান্ট, এটা অবশ্য আমেরিকান প্রজাতির। এটা আমাদের টব বানাতে চাই, আমাদেরকে বললে আমরা তাদেরকে সহযোগিতা করব। এটা আমরা দিচ্ছি। তো ঘন, অনেকে বলতে পারেন যে ঘন করে দিচ্ছেন কেন, এটা তো পরে এই যে আমরা কাণ্ডগুলা সরাতে পারবে না। আসলে এটা বাতাসের সাহায্যেই অক্সিজেন গ্রহণ করে। দেখেন সোহেল ভাই, একটু খেয়াল করবেন, এই এটার যে কাণ্ডগুলো আছে, প্রত্যেকটা পাতার গোড়া দিয়ে কাণ্ডগুলো আছে, এটা বাতাস থেকেই সে খাদ্য, মাটির থেকে যেভাবে খাদ্য গ্রহণ করে সেরকম বাতাস থেকেই সে খাদ্য গ্রহণ করতে পারবে। অতএব তার জন্য ঠিক আছে, ঠিক আছে। এটাকে আমরা মালার মতো করিয়ে দেব। বাস হয়ে গেল একটা সুন্দর এই টপ, ছোট্ট খাট্ট একটা ইয়ার ভিতরে। এটা সবার শেষে আমরা একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে দিলে এটা যদি আপনি অফিসে এই জায়গায় রাখেন, অফিসটা আপনার নিমিশেই। ভাই আরেকটা জিনিস, যেহেতু অফিস এটা ধুলাবালি উঠতে পারে, তার জন্য আমরা ফাঁকা অংশটুকু পাথর দিয়ে ডেকে দেবো। আমাদের কাছে কিছু পাথর আছে, এরকম ফাঁকা অংশগুলো যে মার্বেল পাথর আছে, ধুলাবালি ওখানে না উঠবে। আপনাদের কাছে দেখা যায় যে অনেক বাসা বাড়িতে টাইলস ভাঙা থাকে, টাইলস ভাঙাগুলো দিয়ে দেয়। আর আমাদের বোর্ড আছে 7 তারিখে, এই গাছগুলো পাথরও খুব পছন্দ করে। হ্যাঁ, হয়ে গেলাম। ধন্যবাদ। এভাবে একটা সহজে নিমেষে আপনার এটা যখন একটু সতেজ হবে, দেখবেন যে কীরকম দেখা যায়। আপনার হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছে এবং ফাইলে আছে, দেখেন। আমার হোয়াটসঅ্যাপে সোহেল ভাই, কেমন লাগতেছে? খুবই সুন্দর লাগতেছে স্যার, অসাধারণ। মানে অফিস সাজানোর জন্য এরকম একটা অল ইন ওয়ান আমরা অফিসটা পরিষ্কার করে ফেলি। টপ সত্যিই অসাধারণ, মানে খুবই খুবই সুন্দর লাগতেছে। এটা তৈরি করার পরে অফিসের যে সৌন্দর্য বহু গুণ বেড়ে গেল। ধন্যবাদ কামরুল স্যার, এত সুন্দর একটা টপ আমাদের অফিসকে উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও, আপনার চ্যানেলে আপডেট ভিডিও পাওয়ার জন্য আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। রুচিশীল মানুষের জন্য আসলে এরকম রুচিশীল হওয়া সবারই দরকার। অফিসটাকে সুন্দর করলাম। সাবস্ক্রাইব, আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। শেষ করলাম। হ্যাঁ, ওকে ওকে।